রে আলী ভাই, এখন আবার কেন তুমি পিছু পিছু ডাকতেছো? পিছন পিছন কেন ডাকতেছো? জলদি কইরা বলো না আলী ভাই, কেন তুমি ডাকতেছো? কেন তুমি ডাকতেছো আলী ভাই? এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, নবীর মেয়ের জামাইয়ের কাছ থেকে, নবীর প্রিয় একজন সাহাবীর কাছ থেকে, হযরত আলীর দরবার থেকে তুমি বিদায় নিয়ে চলে যাবা, খালি হাতে ফেরত যাবা, এটা কোনো দিন হইতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে চিল্লায় বলেন না বন্ধু, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, তুমি আমার সামনে আসো, আমি তোমাকে আজকে এমন একটা জিনিস দান করব, এমন একটা দামি বস্তু দান করব, যে দামি বস্তু দুনিয়ার কোনো মানুষকে দান করতে পারে না। এত দামি একটা বস্তু তোমার দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। রে বন্ধু, এবার ভিক্ষুক ডাকতে বলল, আলী ভাই, ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি আমাকে দান করেন, আমাকে কিছু হাদিয়া দেন। এইবার ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, তোমাকে আমি দান করতে রাজি আছি, তোমাকে আমি হাদিয়া দিতে রাজি আছি, কিন্তু শর্ত হইল দুইটা। জোরে বলেন শর্ত কয়টা? আওয়াজ দিয়ে বলেন শর্ত কয়টা? দুইটা। এক নাম্বার শর্ত হইল, আমি তোমার হাতের মধ্যে যা কিছু দান করব, এইটা তুমি মুষ্টি খুইলা দেখতে পারবা না। তোমার কি দিলাম এইটা তুমি এখন দেখতে পারবা না। বলে এটা হলো এক নাম্বার শর্ত। আর দুই নাম্বার শর্ত হইল, এই হাদিয়া নিয়া তুমি সরাসরি তোমার বাড়িতেও যাইতে পারবা না। বলে দেখতে পারবো না, বুঝলাম ঠিক আছে, কিন্তু হাদিয়া নিয়া বাড়িতে যাইতে পারবো না, তাহলে আমি কোথায় যাব? এই হাদিয়া দিয়ে আমি আবার কি করব? রে বাবাজি, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, শোনো শোনো শোনো, তোমাকে যেন কে আমার দরবারে পাঠাইছে? বলে আবু জাহেল পাঠাইছে। বলে আবু জাহেল যেহেতু পাঠাইছে, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, নবীর মেয়ের জামাইকে অপমান আর অবদস্থ করার জন্য, ও ভিক্ষুক, আজকে এমন একটা খেলা আমি খেলবো, উল্টা আবু জাহেলই অপমান হবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। রে ভিক্ষুক, তুমি সরাসরি বাড়িতে মধ্যে যাইতে পারবা না, তুমি আবু জাহেলের বাড়িতে চইলা যাইবা। আবু জাহেল যখন তোমাকে জিজ্ঞাসা করবে, নবীর মেয়ের জামাই হযরত আলী তোমার কি হাদিয়া দিয়েছে, তুমি বিসমিল্লাহ বইলা তোমার হাতটা খুইলা দেখাই দিবা, আমি আলী তোমারে কি দান করেছি। জোরে বলেন না আল্লাহু আকবার। কতই যে সুন্দর এই ধরা, বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, খুদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার, লা ইলাহা। ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূর্য প্রভাত বেলা, দিন হয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজে কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর ধারা, করে
করেছে উজ্জ্বল বিশ্বভরা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জড়িয়ে যায় খোদা প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। লা ইলাহা मोहब्बत ला इलाहा बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। ला इलाहा जुरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। पहले निरा लाए गो नबी, पहले निरा लाए, पहले निरा लाए गो नबी, पहले निरा लाए। दुई कदमे चुमो खाबो, दुई कदमे चुमो खाबो, चरण धूलि माखबो गाए। पहले निरा, पहले निरा लाए जुरे, पहले निरा लाए गो नबी, पहले निरा लाए। दुई कदमे चुमो खाबो, दुई कदमे खाबो, चरण धूलि माखबो गाए। पहले निरा लाए गो नबी, সবাই বলেন না, পহলে নিরালায় গো নবী, নিরালায়। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরা, বলেন না বলেন না বন্ধু, মায়া লাগায় বলেন না। পাইলে নিরা লাই গো নবী আই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরা লাই গো নবী জুড়ে, পাইলে নিরা লাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরা লাই গো নবী জুড়ে, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরা সবাই, পাইলে নিরা লাই গো নবী। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে এই ফিতনা ফাসাদের জামানায়, বর্বরতার জামানায়, অশ্লীলতার জামানায় লক্ষিন্দর মধ্যপাড়া জামি মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের শেষ অধিবেশনে পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি
বিশেষ অতিথিবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আমার দিন প্রিয় জান্নাতি মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিতা পর্দানিশী মা ও বোনেরা, আসুন আমরা সবাই মিলে সেই মহান রব্বে কারিমের দরবারে মন খুলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সব অশ্লীল ফাহেশা গুনাহের কাজ থেকে বিরত রেখে এত সুন্দর একটা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বে কারিমের দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না বাবা আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ এবং সালাম দু জাহানের সরদার খাতামুন নবীন সৈয়দুল মুরসালিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সবাই আরেকবার মায়া লাগাইয়া মহব্বত লাগাইয়া ভালোবাসার সহিত বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আরেকটা বার শুকরিয়া আদায় করতে চাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হযরত আদম নবীর জামানায় না পাঠাইয়া আল্লাহ পাক আমাদেরকে হযরত নূহ নবীর উম্মত না বানাইয়া, আল্লাহ পাক আমাদেরকে হযরত ইউনূস নবীর উম্মত না বানাইয়া, ইব্রাহিম নবীর উম্মত না বানাইয়া, ইয়াকুব নবীর উম্মত না বানাইয়া, জাকারিয়া নবীর উম্মত না বানাইয়া, মুসা নবীর উম্মত না বানাইয়া, ঈসা নবীর উম্মত না বানাইয়া এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানিয়ে দিয়েছেন, এমন একজন নবীর জামানায় আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, যেই নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যেই দিন এসেছেন ওই দিনও আল্লাহ পাকের কুদরতি পেয়ে সেজদায় পইরা উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, উম্মতের কথা চিন্তা ফিকির করেছেন। শুধু তাই নয় মুসলমান বন্ধুরা আমার, নবী যতদিন দুনিয়াতে ছিলেন পুরাটা জিন্দেগি 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। উম্মতের কথা চিন্তা ফিকির করেছেন। শুধু তাই নয়, নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন সেই দিনও সেই কঠিন মুহূর্তেও নবী আমার তার ফাতেমার কথা চিন্তা করেন নাই, হাসান হুসাইনের কথা চিন্তা করেন নাই, নিজের আহলে বায়াতের কথা চিন্তা করেন নাই, নিজের পরিবার পরিজন ধন সম্পদ এগুলার কথা চিন্তা করেন নাই। আমাদের জন্য গুনাহগার উম্মতের জন্য চিন্তা করেছেন, উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। শুধু তাই নয়, এখন পর্যন্ত নবী আমার রওজায়ে আতহারে শুয়া শুয়া চোখের পানি ঝরাইতেছেন আর উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, চোখের অশ্রু ঝরাইতেছেন। শুধু তাই নয় প্রিয় মুসলমান বন্ধুগণ, কাল কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে সেই ময়দানে মাহশরে কঠিন কিয়ামতের ময়দানে অর্ধ হাত উপরে যখন সূর্য চলে আসবে, এই সূর্য যখন সোজা পিঠ দিয়ে তাপ দিতে থাকবে, সূর্যের সোজা পিঠের তাপে অনেক নাফরমান গুনাহগার বান্দাদের মাথার মগজগুলা টাস 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 করে ছিঁড়তে থাকবে, গলতে থাকবে। অনেক নাফরমান বান্দারা রক্ত পুজের নদীতে সাঁতার কাটতে থাকবে, সাঁতার কাটতে থাকবে। সেই কয় ময়দানে মাহশরে মানুষগুলো কোনো দিশেহারা না পাইয়া, দিশেহারা হইয়া কোনো উপায় না পাইয়া সর্বপ্রথম আদম নবীর কাছে যাবে, গিয়ে বলবে হে আদম নবী, হে আমাদের পিতা, আপনি আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করুন। আদম নবী বলবে ইয়া নাফসি, নূহ নবী বলবে ইয়া নাফসি, ইব্রাহিম নবী বলবে ইয়া নাফসি, মুসা নবী বলবে ইয়া নাফসি, ঈসা নবী বলবে ইয়া নাফসি, ইয়াকুব নবী বলবে ইয়া নাফসি, ইউসুফ নবী বলবে ইয়া নাফসি, ইদ্রিস নবী বলবে ইয়া নাফসি, জাকারিয়া নবী বলবে ইয়া নাফসি, শীষ নবী বলবে ইয়া নাফসি নাফসি। সবাই যখন নাফসি নাফসি করতে থাকবে, সমস্ত নবী রাসূলগণ, সমস্ত নবীরা রাসূলরা যখন নাফসি নাফসি করতে থাকবে, ঠিক ওই কঠিন কিয়ামতের ময়দানে একজন মাত্র নবী, একজন মাত্র প্রিয় ব্যক্তি, একজন মাত্র কলিজার টুকরা প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কুদরতি পেয়ে সেজদায় পড়া আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন। জোরে কর না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো সেই নবীর উম্মত হইয়া আমরা খুশি না বেজার? আওয়াজ দেখুন, খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলে দেখাই। বেজার, অনেকে বেজার হয়ে গেছে, বুঝে নাই কথা কোন ঠিক কিনা? আওয়াজ দেখুন, কথা ঠিক কিনা? এক নতুন জামাই বিয়ে করছে, নতুন বিয়ে করার পরে 2-1 দিন পরে শ্বশুর বাড়িতে যায় না, শ্বশুর বাড়িতে গেছে বাজার সদাই কেনাকাটা করে নিয়ে। তো এইবার
শাশুড়ি আম্মা সুন্দর মশলাপাতি দিয়া রান্না বান্না করে জামাইয়ের সামনে বসাইয়া খাবার দাবার দিয়া একবারে কান্দন কান্দন করিয়া মানে একটু মায়া কান্না কান্না করে ঘুরিয়া বলতেছে, বাবাজি আমার মেয়েটারে কোনোদিন মাইরো না, আমার মেয়েটারে অনেক মায়া মহব্বত করিয়া লালন পালন করছি, জীবনে কোনদিন ধমক দেই নাই, জীবনে কোনদিন মারি নাই। ও বাবাজি কোনো ভুল করলে ত্রুটি করলে আমারে জানাইও, কিন্তু আমার মেয়েটারে কোনোদিন মাইরো না। শাশুড়ি আম্মা এটা জামাইরে বলতেছে। এইবার বোকা জামাই, বোকা শোকা জামাই জামাই ডাক দিয়ে বলতেছে, শাশুড়ি আম্মা আপনি কান্দুন না, যে আপনার মেয়ে যে কথা আমার মেয়ে তো একই কথা। আপনার মেয়ে যে কথা আমার মেয়ে একই কথা। তাহলে এই বোকা জামাই কি বুঝছে শাশুড়ি আম্মা কি বুঝাইতে চাইছে? কথা কথা বুঝছে, বুঝে নাই তো। আমি জিজ্ঞাসি নবীর উম্মত থেকে কাটা কাটা বেজার দুইজনে হাত তুলে লেছে, তার মানে বুঝতে পারেন নাই কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না কথা ঠিক কিনা? তাহলে আমরা মানুষ, আমরা সাধারণত আমাদের দ্বারা কিছু ভুল ত্রুটি হতেই পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই ভুল ত্রুটি আল্লাহর কাছে মাপ চাইলে ক্ষমা করার অধিকার কে রাখে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহর নামটা আরেকটু আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহ রাখে। প্রিয় বন্ধুগণ, প্রিয় মুহতারাম হাজির, অনেকে চলে গেছে ভাবতেছে যে দেহি প্রধানমন্ত্রী আইলো, দেহি সুরসার টানটুন কেমন দেয় আগে হই না লই, যদি টানটুন ঠিক থাকে তাহলে যাবো, না এলে যাবো না, এরকম অনেকে আছে, কথা বলেন ঠিক কিনা? তো যারা গেছে গা এরা মনে করতেছে বাহাদুর হয়ে গেছি গা গিয়ে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু শেষ পর্যন্ত বৈশা থাইকা মনোজাত কইরা নিজের গুনাহের জন্য, নিজের অপরাধের জন্য জীবনে অনেক নাফরমানি করছি, অন্যায় করছি, এগুলোর জন্য আল্লাহর কাছে মাপ চাইয়া দুই ফোঁটা চোখের পানি ভালাইয়া যদি এই নজরুল রহমতের সময় যাইতে পারি, তাহলে আমাদের চাইতে ভাগ্যবান দুনিয়াতে আর কোনো ব্যক্তি আছে? আওয়াজ দেবেন আছে? নাই। তাহলে যারা গেছে গা তাদেরকে অনুরোধ করতেছি, ভাইজান ও যুবক ভাইরা, আজকে তোমাদের জন্যই আমিও তোমাদের মতো একজন যুবক, তোমাদের জন্য আসছি, তোমাদেরকে মহব্বত করে ভালোবাসা। আসো না যুবক ভাই, আসো না কলিজার প্রিয় ভাই, আসেন না মুরব্বী বাবারা, একটু সময় বসেন না, কিছু সময় মোজাকারা করি, কথাবার্তা বলি, কোরআন হাদিস নিয়ে কথাবার্তা বলি। আল্লাহ নবী বলছেন যেই মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সরাসরি সেইখানে আল্লাহর রহমত সকিনা নাজিল হয়। যেরকম না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। এই যে নবীর কথা বললাম, নবীর নামে একটা গজল গাইলাম, নবীর প্রেমে আমরা মত্ত হইলাম। আমরা অনেক সময় দেখি এখানে আজকে আমরা না এসে, আমরা তো ছোট হুজুর, ছোটোখাটো হুজুর, এখানে আমি না এসে আজকে যদি মামুনুল হক সাহেব আসতো, ফয়জুল করিম সাহেব আসতো, তাহলে এখানে লোক ধরানো যাইতো, জায়গা দেওয়া যাইতো। এবং কি শুধু তাই না, আপনারা অনেকেই হুজুরদের সাথে মুসাফা করার জন্য ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি লাগাই দিত, মারামারি লাগাই দিত, কথা বল ঠিক কিনা? তো তারা হলো নবীর ওয়ারিস, ওলামা একরাম। আর ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা একরাম কার ওয়ারিস? জোরে বলেন কার? নবীর ওয়ারিস, মানে নবীর উত্তরসূরি। এরার জন্য, এদেরকে দেখার জন্যই আপনারা পাগল, আমরা পাগল। এদের সাথে মুসাফা করার জন্য আপনারা বিভোর হয়ে যান, আপনারা ঠেলাঠেলি লাগাই দেন, আমরা ঠেলাঠেলি লাগাই দিই। তাহলে যদি আমরা সরাসরি রসুলরে পাইতাম কি করতাম? আওয়াজ দেখুন না আল্লাহু আকবার, আরেকটা আওয়াজ দেখুন না আল্লাহু আকবার। রসুলরে পাইলে কি যে করতাম সেটা মুখ দিয়ে ভাষায় প্রকাশ করা সম্ভব না। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রয়োজন হইলে নিজের কলিটাটা কাইটা রসুলরে দিয়ে দিতাম, রসুল তবুও আমাকে আপনার সাথে নিয়ে আনেন, আমার জন্য দোয়া করেন, আমাকে আপনি কাল কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করেন। যেরকম কথা ঠিক কিনা? আমরা যা পারি তাই করতাম, কিন্তু সেই রসুলকে আমরা মহব্বত করি, ভালোবাসি, না দেখেই বিশ্বাস করছি, না দেখেই রসুলের নামে ঈমান আনছি, না দেখেই রসুলকে রসুল মানছি, শেষ জামানার নবী মানছি। এবং উনি আমাদের আসল বন্ধু, আল্লাহ এবং রসুলই আমাদের আসল বন্ধু, দুনিয়ায় আর কোনো আপন নাই, বন্ধু নাই, কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নবীর শানে দরুদ শরীফ পাঠ করলাম, গজল গাইলাম, এতে আমাদের ইমানের পাওয়ার কমছে না বাড়ছে? দরুদ পড়লে লাভ হয় না লস হয়?
আওয়াজ দিয়ে বলেন লাভ হয় না লস হয়? কেমন লাভ? যে ব্যক্তি রসুলের নামে ছোট্ট একটা দুরূদ, যেমন সবচেয়ে ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এরকম আছে দুরূদ শরীফ। তো সর্বনিম্ন দুরূদ শরীফও যদি কেউ পড়ে, তারপরেও আল্লাহ পাকের পক্ষ থেকে একবার দুরূদ শরীফ পড়লে কয়টা রহমত নাজিল হয়? যেরকম কয়টা? 10টা রহমত নাজিল হয়। যেরকম সুবহানাল্লাহ। এবং কি কাল কিয়ামতের ময়দানে আপনি যখন দেখবেন আপনার আমলের পাল্লা মিজানের, আপনার আমলের এই আমলটা, খারাপ আমল ভালো আমল, এগুলো মিজানের পাল্লায় ওজন দেওয়া হচ্ছে। ওজন দেওয়ার সময় আপনার আমল কম হওয়ার কারণে, গুনাহ বেশি হওয়ার কারণে আমলের পাল্লা পাতলা হয়ে যাচ্ছে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাচ্ছে, আপনার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাচ্ছে। ঠিক ইন টাইমে আপনি চোখের পানি ঢলাইয়া এদিক সেদিক তাকাইতে থাকবেন, আফসোস করতে থাকবেন, হাই হতাশ করতে থাকবেন যে হায় হায় আমার তো জাহান্নামে যাইতে হবে, এখন আমার কি উপায় হবে, এখন আমাকে কে বাঁচাবে, কে রক্ষা করবে। ঠিক দেখবেন ওই টাইমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোত্থেকে যেন দৌড়ে আইসা একটা প্যাকেট, একটা বস্তা, একটা ব্যাগ আপনার আমলের পাল্লার মধ্যে চাপ দিয়ে ধইরা জাতা দিয়ে ধরবে। আপনার আমলের পাল্লা ভারী হয়ে যাবে, গুনাহের পাল্লা পাতলা হয়ে যাবে, আপনার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আপনাকে বলবে এ বান্দা এখন যাও, হাসতে হাসতে জান্নাতে চলে যাও। আপনি জিজ্ঞাসা করবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো গুনাহের পাল্লা ভারী ছিল, আমলের পাল্লা পাতলা ছিল, আপনি কি আইনা চাপ দিয়ে ধরলেন? কিসের বস্তা আইনা, কিসের ব্যাগ আইনা আপনি চাপ দিয়ে ধরলেন? আর আমার গুনাহের পাল্লা পাতলা হয়ে গেল, আমলের পাল্লা ভারী হয়ে গেল, আমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেল। নবীজি কি করলেন এটা আমি তো বুঝতে পারলাম না। দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবে ও আমার পরিজার টুকরা প্রিয় উম্মত, তুই যখন জাহান্নামী হয়ে যাইতেছিলি আমি নবীর দিলের মধ্যে আর মানতেছিল না রে উম্মত। তুই জাহান্নামে চলে গেলে আমার তো ভালো লাগবে না, আমি তো এটা সহ্য করতে পারবো না। উম্মত তুই ওই যে লক্ষিন্দর পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি করবে যে মাহফিল হয়েছিল, মাহফিলের মধ্যে বৈশে বৈশে যে দুরূদ শরীফ পাঠ করছিলি, আমি নবীর মহব্বতে, মায়া মহব্বতে, ভালোবাসায়, আন্তরিকতায় যে দুরূদ শরীফ পাঠ করছিলি, সেই দুরূদ শরীফটা ফেরেশতারা আইনা আমার কাছে জমা দিছে। সেই দুরূদ শরীফ আমি নবী ভাঙ্গা ফেলাই নাই, খায়া ফেলাই নাই, নষ্ট করে ফেলাই নাই, সেটাকে আমি লালন পালন করে বড় করছি। উম্মত রে, আজকে যখন দেখলাম তুই বিপদে পড়ে গেছস, উম্মত আজকে যখন দেখলাম তুই জাহান্নামে চলে যাইতেছস, আমি আমার নামে সেই দুরূদ, সেটা তোর আমলনামার পাল্লার মধ্যে চাপ দিয়ে ধরলাম। আমার মহব্বতে, আমার দুরূদের মহব্বতে আল্লাহ পাক তোকে জান্নাত দিয়ে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মত হাসতে হাসতে জান্নাতে চলে যাও, কোনো টেনশন নাই, চিন্তা নাই, চিৎকার দেবেন না সুবহানাল্লাহ। তাহলে দুরূদের সম্মান মর্যাদা আছে না নাই? পাওয়ার আছে না নাই? কেমন আছে? ছোট্ট একটা উদাহরণ দিই, তারপরে আলোচনা শুরু করি। তৎকালীন জামানায় আবু জাহেলের দরবারে মক্কার জমিনের একজন ভিক্ষুক, মিসকিন মানুষ, ফকির মানুষ, দরিদ্র, হতদরিদ্র, গরিব মানুষ, 3-4 দিন হইল খাবার দাবার নাই, খুব অবস্থা খারাপ। আবু জাহেলের দরবারে ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল নেতা, আপনি তো মক্কার লিডার, নেতা, অনেক বড় ধনাঢ্যবান ব্যক্তি, অনেক বড় ধনী মানুষ। ও আবু জাহেল নেতা, আমি তো 3-4 দিন হলে খাইতে পারি না, আমি অসহায় মানুষ, আমাকে কিছু সহযোগিতা করেন, আমাকে কিছু দান করেন, কিছু হাদিয়া দেন আমারে। তো এইবার আবু জাহেল এই ভিক্ষুকটার সরল মনা যে চাইলো, এই চাওয়া দেখা আবু জাহেল মনে মনে একটা শয়তানি ফন্দি করলো। যেরকম নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কি শয়তানি ফন্দি? শয়তানি ফন্দিটা হইল আবু জাহেল মুস্কি হাইসা দিছে। আবু জাহেল মুস্কি হাইসা দিয়ে বলতেছে, এই ভিক্ষুক, আমি তো মূলত ধনী মানুষ না, গরিব মানুষ। আচ্ছা আপনারা বলেন, আবু জাহেল লোকটা কি ভালো ছিল না খারাপ ছিল? আওয়াজ দিয়ে বলেন, ভালো না খারাপ? কম খারাপ না বেশি খারাপ? জঘন্যতম খারাপ। যেরকম কথা ঠিক কিনা? আবু জাহেল ধনী ছিল না গরিব ছিল? ধনী ছিল, কিন্তু সে বলতেছে কি না, আমি তো ধনী না, আমি তো গরিব মানুষ, তোমারে আমি কি দান করবো? সে শয়তানি ফন্দিটা কি? এইবার বলতেছে ভিক্ষুক, তাহলে আপনি যদি ধনী না হন, তাহলে ধনীকে আমি কার দরবারে গেলে পাবো? এবার আবু জাহেল সুযোগ পেয়েছে, ঠিক আছে, এইবার মুসলমানদেরকে অপমান করার, লজ্জিত করার একটা চান্স পাইছি। কি চান্স?
আবু জাহেল ডাক দিয়ে বলল, ভিক্ষুক আমি তো ধরি না, গরিব মানুষ মূলত, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। এক কাজ করো, তুমি নবীর মেয়ের জামাই আলীর কাছে যাও, আলী অনেক বড় বড়লোক মানুষ, ধনী মানুষ, সে তোমার দান করবে। যখন আল্লাহু আকবার। এবার আপনাদের কাছে জানতে চাই, আলী কি ধনী ছিল না গরিব ছিল? আওয়াজ দেখুন, ধনী না গরিব? গরিব ছিল। আমরা অনেকেই জানি যে আলীর ঘরে একাধিক 2-3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলতো না। কথা বলেন ঠিক কিনা? তো এবার ভিক্ষুক তো সরল মনা মন, এই আবু জাহেল এটা কেন বললো আলীর কথা, ধনী মানুষ এটা কেন বললো? যে এটাই বলার অর্থ এটাই যে ভিক্ষুক যায় যখন আলীর কাছে সাহায্য চাইবে, কি চাইবে? হাদিয়া চাইবে, ভিক্ষা চাইবে। আলী তো দিতে পারবেই না, কারণ আলী তো নিজেই খাইতে পারে না, আর ভিক্ষুককে কেমনে দিবে? আর যখন দিতে পারবো না, তখন এই ভিক্ষুক আলীরে, মুসলমানদেরকে মনে মনে গালিগালাজ করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, তাদেরকে ছোট করবে। আর আমার আবু জাহেলের এইটা হইলে খুব ভালো লাগবে। যেরকম নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সরল মারা ভিক্ষুক হাঁটি হাঁটি পা পা করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চইলা গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাইয়া হযরত আলীর দরজায় গিয়া দাঁড়াইল। গেটের মধ্যে, দরজার মধ্যে এমন কইরা ঠক ঠক করে আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার পর এই ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী ভাই, ও আলী ভাই, বাড়িতে আছেন নাকি আপনি? যদি বাড়ির মধ্যে থাইকা থাকেন একটু বাইরে আসেন, আপনার কাছে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি, জরুরি একটা কথা বলার জন্য আসছি। রে মুসলমান বন্ধুরে, কারা গো এখনো মাহফিলে আইলা না? কারা গো এখনো লেপ কম্বল কাঁথা গায়ে দিয়ে শুয়ে রইছ? এলাকার মুরব্বী বাবারা, ও এলাকার কলিজার টুকরা যুবক ভাইরা আমার, ও পর্দার অন্তরালের মহিলা আমার, বলে লাগো, কোনো দিকে কোনো নজর নাই, কোনো দিকে কোনো খেয়াল নাই রে বাবা। যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছে, যারা এখনো বাহিরের দোকানপাটে বসে আড্ডা মারতেছেন, সবাই এই মজলিসের মধ্যে, এই জান্নাতের বাগানের মধ্যে হাজির হইয়া যান। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানের উসিলা করে আপনাকে আমাকে হেদায়েতের রাস্তা দেখায় দিতে পারে, জান্নাতের বাসিন্দা বানায় দিতে পারে। জোরে বলেন না কথা ঠিক কিনা? রে বন্ধুরে, এবার ভিক্ষুক ডাক দিয়ে বলল, ও আলী ভাই, আপনি যদি ঘরের মধ্যে থাকেন একটু সময়ের জন্য বাইরে আসেন। আলী ভাই, আপনার কাছে আমার একটা জরুরি কথা আছে। এই কথা, গেটটা খুললো। দরজাটা খোলার পর, গেটটা খোলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর কইরা দেখলো একজন জীর্ণ শীর্ণ মানুষ, দুর্বল দুস্থ অসহায় মিসকিন মানুষ দরজার সামনে দাঁড়ায় আছে। আলী ডাক দিয়ে বলল, কে তুমি? তোমার নাম কি? তোমার পরিচয় কি? এইবার আলী ডাক দিয়ে বলল, ভিক্ষুক ভাই, তোমার নাম কি? জলদি কইরা বলো না। এবার ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী ভাই, আমি হইলাম মক্কার জমিনের মধ্যে সবচাইতে হতদরিদ্র মানুষ, সবচাইতে ফকির মানুষ, সবচাইতে নিম্নমানের, নিম্ন শ্রেণীর মিসকিন মানুষ। এ আলী ভাই, আমি শুনেছি আপনি নাকি অনেক বড় লোক মানুষ, অনেক বড় ধনাঢ্যমান ব্যক্তি। ও আলী ভাই, আমি প্রথমে গিয়েছিলাম আবু জাহেলের দরবারে। আবু জাহেল নাকি গরিব মানুষ, আবু জাহেল নাকি হতদরিদ্র মানুষ, আবু জাহেল কিছু দান করতে পারবে না, এজন্য আপনার দরবারে এসেছি। আপনি নাকি অনেক বড় লোক মানুষ, আপনি যদি আমাকে কিছু দান করতেন, আমাকে যদি কিছু সহযোগিতা করতেন, আমার বড় উপকার হইত। আরে বন্ধুরে, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ও ভিক্ষুক, তোমাকে
কে আমার দরবারে পাঠাইছে? বলে আবু জাহেল পাঠাইছে। আবু জাহেল কি বলছে? আবু জাহেল বলছে আবু জাহেল নাকি গরিব মানুষ, আপনি নাকি ধনী মানুষ, এই জন্য আপনার কাছে আসছি সাহায্য নেওয়ার জন্য। রে বাবাজি, এইবার আলী ডাকতে বলল ভিক্ষুক রে, রে ভিক্ষুক ভাই, আবু জাহেল সলসাতুরি করেছে, আবু জাহেল বাটপারি করেছে, আবু জাহেল 2 নম্বরই করেছে। বলে কি 2 নম্বরই করেছে? বলে মূলত হইল আবু জাহেল ধনী মানুষ, আমি হইলাম গরিব মানুষ। গোটা মক্কা মদিনার মানুষ জানে আমি আলীর ঘরে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। ও ভিক্ষুক ভাই, মূলত আমি হইলাম গরিব মানুষ, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই সাহায্য নাই, কোনো অর্থ সম্পদ নাই, কোনো খাদ্য সামগ্রী নাই। এ ভিক্ষুক ভাই, আবু জাহেল মূলত আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য তোমারে আমার কাছে পাঠাইছে, মূলত আমাদেরকে অপমান আর অপদস্থ করার জন্য তোমাকে আমার নিকট বাড়াইছে। ও ভিক্ষুক ভাই, আমারে আল্লাহর ওয়াস্তে মাফ করিয়ে দেন, আপনাকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই। এ বাবাজি, এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পর এই ভিক্ষুকটা আগে দিয়ে বলল, আলী ভাই, ও আলী ভাই, আপনি যেহেতু বলতেছেন আপনি যেহেতু গরিব মানুষ, আমি তো ভাবছিলাম আপনি বড়লোক মানুষ। ঠিক আছে, ঠিক আছে, আপনি যদি মনে কষ্ট পায় থাকেন আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেবেন, আমি চলে যাচ্ছি, আর কখনোই আপনাকে কষ্ট দিব না। আসসালামু আলাইকুম বলে হযরত আলীর সামনে থেকে ভিক্ষুক বিদায় নিয়ে চলে যাইতেছে। রে মুসলমান বন্ধুরে, হযরত আলীর মন মানায় না, হযরত আলীর দিলের মধ্যে আনচান আনচান করে। রে বন্ধুরে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাক দিয়ে বলল, ভিক্ষুক ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আগেই যাও না, আর একটু সময়ের জন্য আমার সামনে আসো। এইবার ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী ভাই, মাত্রই তো তুমি বললা তোমার কাছে কোনো কিছু সাহায্য সহযোগিতা করার মতো তোমার কাছে কোনো কিছু নাই, তোমার কাছে কোনো খাদ্য সামগ্রী নাই। রে আলী ভাই, এখন আবার কেন তুমি পিছু পিছু ডাকতেছো? পিছন পিছন কেন ডাকতেছো? জলদি কইরা বলো না আলী ভাই, কেন তুমি ডাকতেছো? কেন তুমি ডাকতেছো আলী ভাই? এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, নবীর মেয়ের জামাইয়ের কাছ থেকে, নবীর প্রিয় একজন সাহাবীর কাছ থেকে, হযরত আলীর দরবার থেকে তুমি বিদায় নিয়ে চলে যাবা, খালি হাতে ফেরত যাবা, এটা কোনো দিন হইতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে চিল্লায় বলেন না বন্ধু, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, তুমি আমার সামনে আসো, আমি তোমাকে আজকে এমন একটা জিনিস দান করব, এমন একটা দামি বস্তু দান করব, যে দামি বস্তু দুনিয়ার কোনো মানুষকে দান করতে পারে না। এত দামি একটা বস্তু তোমার দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। রে বন্ধু, এবার ভিক্ষুক ডাকতে বলল, আলী ভাই, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনি আমাকে দান করেন, আমাকে কিছু হাদিয়া দেন। এইবার ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, তোমাকে আমি দান করতে রাজি আছি, তোমাকে আমি হাদিয়া দিতে রাজি আছি, কিন্তু শর্ত হইল 2টা। জোরে বলেন শর্ত কয়টা? আওয়াজ দিয়ে বলেন শর্ত কয়টা? 2টা। 1 নম্বর শর্ত হইল, আমি তোমার হাতের মধ্যে যা কিছু দান করব, এইটা তুমি মুষ্টি খুইলা দেখতে পারবা না। তোমার কি দিলাম এইটা তুমি এখন দেখতে পারবা না। বলে এটা হলো 1 নম্বর শর্ত। আর 2 নম্বর শর্ত হইল,
এই হাদিয়া নিয়া তুমি সরাসরি তোমার বাড়িতেও যাইতে পারবা না। বলে দেখতে পারবো না, বুঝলাম ঠিক আছে, কিন্তু হাদিয়া নিয়া বাড়িতে যাইতে পারবো না, তাহলে আমি কোথায় যাব? এই হাদিয়া দিয়ে আমি আবার কি করবো? রে বাবাজি, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, শোনো শোনো শোনো, তোমাকে যেন কে আমার দরবারে পাঠাইছে? বলে আবু জাহেল পাঠাইছে। বলে আবু জাহেল যেহেতু পাঠাইছে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, নবীর মেয়ের জামাইকে অপমান আর অপদস্থ করার জন্য, ও ভিক্ষুক, আজকে এমন একটা খেলা আমি খেলবো, উল্টা আবু জাহেলই অপমান হবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। রে ভিক্ষুক, তুমি সরাসরি বাড়িতে মধ্যে যাইতে পারবা না, তুমি আবু জাহেলের বাড়িতে চইলা যাইবা। আবু জাহেল যখন তোমাকে জিজ্ঞাসা করবে, নবীর মেয়ের জামাই হযরত আলী তোমারে কি হাদিয়া দিয়েছে, তুমি বিসমিল্লাহ বইলা তোমার হাতটা খুইলা দেখাই দিবা, আমি আলী তোমারে কি দান করেছি। জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। রে বন্ধুরে, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলল, ভিক্ষুক রে, আমার সামনে তুমি আইসা দাঁড়াও, একটু দাঁড়াইয়া তুমি তোমার ডান হাতটা টান টান কইরা আমার সামনে ধরো। এবার ভিক্ষুক হযরত আলীর সামনে আসলো। আলীর সামনে আইসা ডান হাতটা এমন কইরা টান টান করে ধরলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মোহাব্বতে, নবীজির ভালোবাসায়, নবীকে মোহাব্বত কইরা, নবীকে ভালোবাসা কয়েকবার দুরূদ শরীফ পাঠ করলেন। জোরে বলেন কি পাঠ করলেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন না কি পাঠ করলেন? দুরূদ শরীফ পাঠ করলেন, দুরুদের আমল করলেন। কয়েকবার দুরূদ শরীফ পড়িয়া এই ভিক্ষুকের হাতের মধ্যে তিনটা ফু মাইরা দিল। যখন কয়টা ফু মারলো? তিনটা ফু মাইরা দিল। তিনটা ফু মারার পর এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুকের হাতটা এইভাবে নিজ হাত দিয়ে মুষ্টি বানাইয়া চাপ দিয়ে ধইরা ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, এইবার যাও তুমি সরাসরি আবু জাহেলের বাড়িতে চলে যাইবা। আমার ভাইরা রে, এবার সরল মনা ভিক্ষুক এই হাতের মুষ্টিটা শক্ত কইরা ধইরা হাঁটি হাঁটি পা পা করিয়া বিসমিল্লাহ বলে আবু জাহেলের বাড়ির দিকে রওনা দিল। বাবাজি গো, রাস্তার মাঝামাঝি পর্যন্ত যখন চলে গেল, রাস্তার মাঝামাঝি পর্যন্ত যাওয়ার পর এই ভিক্ষুক এখন হাতের মুষ্টির ভিতরে কেমন জানি পাথরের মতো, কেমন জানি মার্বেলের মতো মনে হয়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ভিক্ষুক ডাকতে বলল, আল্লাহ গো, হযরত আলী যখন আমার হাতের মধ্যে ফুল দিল তখন তো হাতের মধ্যে কিছুই ছিল না, খালি হাতের মধ্যে ফু দিল, খালি হাতটাই মুষ্টি বানায় দিল। এখন দেখি মার্বেলের মতো মনে হচ্ছে, পাথরের টুকরার মতো মনে হচ্ছে। আমি দেখব কি হাতের মধ্যে আসলো। যখন হাতটা খুইলা দেখব তখন হযরত আলীর কথা স্মরণ হয়ে গেল, হযরত আলীর শর্ত সাপেক্ষের কথা স্মরণ হয়ে গেল। ডাকতে বলল, আল্লাহ না গো আল্লাহ না, আলীর শর্ত ভঙ্গ হইয়া যাবে। আমি হাতের মধ্যে কি হইল আমি দেখবো না, আমি সরাসরি আবু জাহেলের বাড়িতে চলে যাব। এবার ভিক্ষুক একটা দৌড় মারিয়া আবু জাহেলের বাড়িতে চলে গেল। আবু জাহেলের বাড়িতে যাইয়া আবু জাহেলের গেট খুলিয়া আবু জাহেলের দরজার সামনে গিয়ে দাঁড়াইল। আবু জাহেল মুস্কি মুস্কি হাসে, ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, নবীর মেয়ের জামাই হযরত আলী তোমাকে কি হাদিয়া দিল? বাবাজি গো, একবার ভিক্ষুক ডাক দিয়ে বলল, আবু জাহেল রে, তুমি হইলা বাটপার, তুমি হইলা 2 নাম্বার ব্যক্তি, তুমি আমার সাথে চলচাতুরি করেছ, তুমি আমার সাথে 2 নাম্বারি করেছ, আমার সাথে তুমি বাটপারি করেছ। রে আবু জাহেল, তুমি
হইলা মূলত বড় লোক মানুষ, ধনী মানুষ, কিন্তু তুমি বলছো তুমি নাকি গরিব মানুষ। আর আলী হইল গরিব মানুষ, আলীর কথা তুমি বলছো বড় লোক মানুষ, মূলত আলী হইল অনেক দরিদ্র মানুষ। কিন্তু আবু জাহেল শুইনা রাখো, আবু জাহেল তুমি যত বড়ই ধনী হও না কেন, তোমার আত্মারা হইল পুরি মাছের আত্মা, ছোট আত্মা। জোরে বলেন কথা ঠিক কিনা? আর নবীর মেয়ের জামাই হযরত আলী যত বড়ই গরিব হোক না কেন, হযরত আলীর মনটা, দিলটা হইল আকাশের মতো বড়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। রে আবু জাহেল, তুমি আমার সাথে খেলা করেছো, তুমি আমার সাথে চলচাতুরি করেছো, তুমি আমার সাথে 2 নাম্বারই করেছো। আজকে থেকে তোমাকে আমি আর বিশ্বাস করব না। তুমি হইলা বাটপার, তুমি হইলা বেঈমান। এ বন্ধু, এইবার আবু জাহেল ডাক দে বলল, ভিক্ষু করো, আর লম্বা নয়, আর দেরি নয়, এইবার তুমি বলো নবীর মেয়ের জামাই তোমারে কি হাদিয়া দিল। এবার ভিক্ষু আবু জাহেলের সামনে বিসমিল্লাহ বলিয়া এই ডান হাতটা টান 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 করে ধরলো। টান টান করে ধরার পর এইবার ভিক্ষু বিসমিল্লাহ বলিয়া হাতের মুষ্টিটা খুইলা দিছে। আবু জাহেল তাকাইয়া দেখলো ভিক্ষুকের হাতের মধ্যে কয়েক টুকরা হীরা চিকচিক করে জ্বলতেছে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে চিল্লা বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি আমরা, যে নবীকে মোহাব্বত করলে, যে নবীর নামে দুরূদ পড়লে জাহান্নামের আগুন নিভা যায়, জাহান্নামের আগুন পানি হয়ে যায়। যে নবীর মোহাব্বতে দুরূদ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ওয়াজিব কইরা দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুরূদের পাওয়ার আছে না নাই? আরেকটু জোরে কন্যা আছে না নাই? তাহলে চিল্লা বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার আওয়াজ দেখুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একটা আমল শিখলাম আজকে থেকে, নামাজের মধ্যে তো দুরূদ শরীফ পড়ি, নামাজের বাইরেও যখন থাকবো, যেমন কাজ করতেছেন একটু দুরূদ শরীফ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা রাস্তা দিয়ে হাঁটতেছেন, বাজারে যাইতেছেন, কাম নাই কাজ নাই, 2-3 বার দুরূদ শরীফ পড়লেন, 10 বার পড়লেন। একবার বললে কয় রহমত, 2 বার বললে কয় রহমত। এইভাবে রহমত নাজিল হইতেই থাকবে, হইতেই থাকবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যারা কোন কথা ঠিক কিনা? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। কথা বলেন ঠিক কিনা? মন যদি দিতে হয় কাকে দিতে, ভালো যদি বাসতে হয় কাকে বাসবো? নবীকে। জোরে বলেন কথা ঠিক কিনা? আরেকটা আওয়াজ দেখুন, কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদের সবাইকে নবীজির খাঁটি আশিক প্রেমিক বানায় দিক। জোরে করুন না আমিন। আরেকবার আওয়াজ দিয়ে বলেন না আমিন। এইবার আসেন মূল আলোচনায়। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইজানেরা, প্রিয় মুসল্লিয়ান একরাম, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছে যে বন্ধুরা, আমরা দুনিয়াতে আসছি, আমি শুরুতে বললাম মানুষ বলতেই ভুল হতেই পারে, অন্যায় হতেই পারে, গুনাহ হতেই পারে, নাফরমানি আমার আপনার দ্বারা হতেই পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু এই নাফরমানি ক্ষমা করার অধিকার কে রাখে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাখে। প্রিয় মোহতারাম হাজরিন, এমন কি কেউ আছেন বাবা যে বলতে পারবেন হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই? আছেন কেউ এমন? গুনাহ করতে 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 পুরোটা জিন্দেগি অমাবস্যার রাতের মতো অন্ধকার করে ফেলাইছি। কথা বলেন ঠিক কিনা? যেই জন্য এই যে দেখেন একের পর এক আমাদের নাফরমানির কারণে, আমাদের গুনাহের কারণে, আমাদের অসতর্কতার কারণে আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি, কোরআন থেকে দূরে সরে গেছি, নামাজ কালাম মাদ্রাসা মসজিদ থেকে দূরে সরে গেছি, ঈমান আমল থেকে দূরে সরে গেছি, নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেছি, শয়তান যেমনি বলতেছে অমনি চলতেছি। এই জন্য একের পর এক ভূমিকম্প হইতে আছে। যখন কথা ঠিক না ঠিক? ও মুসলমান বন্ধুরা আমার, ভূমিকম্প থেকে রক্ষা পাইতে গেলে তওবা করে ফিরে আসো। ফিরে এসে আল্লাহর দরবারে চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ কবুল করে নেবে। যেরকম কথা ঠিক না ঠিক? যেরকম কথা ঠিক কিনা? এই ভূমিকম্প নামক আযাব গজব থেকে আল্লাহ পাক আমাদের বাংলাদেশকে হেফাজত করুক। যেরকম আমিন। আরেকটু যেরকম আমিন। প্রিয় মুহতারাম হাজরিন, আপনি জন্মের পর থেকে নিয়ে আপনার বয়স নাফরমানি করতে করতে
কি করতে করতে, গুনাহ করতে করতে, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, ঠিক মতো মানুষের সাথে ভালো ব্যবহার করেন নাই, সুদ ঘুষ এগুলা খাইতে গ্রহণ করতে করতে আপনার জীবনটা তামা তামা করে ফেলাইছেন, অন্যায় অপরাধ করতে করতে জিন্দিগিটারে শেষ করে ফেলাইছেন। আপনার এরকম নাফরমানি করতে করতে আপনার বয়স 20 হয়ে গেছে, 40 পার হয়েছে, 50 পার হয়েছে, 70, 80, 90 বৎসর পার হয়ে গেছে। 90 বৎসর পরে আইসাও যদি এই কথা বুঝতে পারেন, আল্লাহ গো আসলেই তো সত্যি আল্লাহ অনেক গুনাহ করছি, তুমি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছিলা, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছিলে একমাত্র তোমার ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, কিন্তু আল্লাহ তোমার ইবাদত আমরা করতে পারি নাই। আল্লাহ গো সারাটা জীবন নাফরমানি করছি, বুইরা হয়ে গেছি, ঠিকমতো চলতে পারি না, ঠিকমতো হাঁটতে পারি না, নামাজের মধ্যে গেলে ওযু থাকে না, নামাজের মধ্যে মন থাকে না, বাইরে মন চলে যায়। আল্লাহ গো এরকম নাফরমানি করে করে জীবনটারে শেষ করে ফেলেছি। আল্লাহ এখন তো হয়তো মারা যাইব, কোন সময় আজরাইল আইসা খপ কইরা ধইরা নিয়ে চলে যাবো। আল্লাহ এখন এই মুহূর্তে যদি নিয়ে যাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ 90 বছর পরে আইসাও আল্লাহ এই কথা বুঝতে পারছি, আল্লাহ অন্যায় করছি, শয়তানের ধোঁকায় পইরা, শয়তানের ওয়াসওয়াসায় পইরা, আল্লাহ গো আর করতাম না, মাফ করে দাও, খাটি দিলে তাওবা করতেছি। আল্লাহ বলছে, বান্দা তুমি যদি এইভাবে কাকতি মিনতি কইরা চোখের পানি ফেলাইয়া আমার দরবারে ফিরত আইসা এইভাবে যদি মাপ চাইতে পারো, তাওবাতান নাসুহা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে, বান্দা তুমি যদি খাটি দিলে তাওবা করতে পারো। খাটি দিলে তাওবা কোনটা? যেমন আজকে আপনি মাপ চাইতেছেন আল্লাহর কাছে, তওবা করতেছেন, আল্লাহ চুরি করছি, ডাকাতি করছি, খুন করছি, হাজানি করছি, এটা করছে সেটা করছে, আল্লাহ মাফ করে দাও। এটা মুখে মুখে বলতেছেন, কিন্তু দিলের মধ্যে আছে কই দূর কালকে সুযোগ পেলে আবার চুরি করব, মনে মনে এটা সন্দেহ আছে, কথা কর নাউজুবিল্লাহ। এরকম নিয়ত থাকলে কি খাটি দিলে তাওবা হইল? তাওবাতান নাসুহা হইল না। তাহলে কি, যে অন্তরেও যেটা থাকবে মুখেও সেটা থাকবে, মুখেও যেটা থাকবে অন্তরেও সেটা থাকবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? যে আল্লাহ আসলে আর করবো না, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আর করবো না, মাফ করে দাও। সত্যি এইভাবে তাওবা করতে হবে। আল্লাহ বলছে, বান্দা এরকম ভাবে যদি তাওবা করতে পারো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার ঘোষণা করে দিলাম। জোরে করেন না সুবহানাল্লাহ। তাহলে এবার আপনারা বলেন, তাওবাকারী ব্যক্তিদের জন্য আল্লাহ পাক কয়টা পুরস্কার ঘোষণা করছেন? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নম্বর পুরস্কার, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলছে, বান্দা তোমার 1 নম্বর পুরস্কার হইল আমি আল্লাহ তোমার জিন্দগির সব গুনাহ মাফ করে দিব। যেরকম সুবহানাল্লাহ। এখন আমরা বললাম, আল্লাহ তাহলে 2 নম্বর কি দিবা তওবা করলে? আল্লাহ বলে, রাগ বেটা 2 নম্বরও দিতেছি। 2 নম্বর হলো ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দারে 2 নম্বর পুরস্কার, এমন একটা জান্নাতের মধ্যে আমি তোমাদেরকে ঢুকাই দেব, যেই জান্নাতের নিচে দিয়া কল 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 করে ঝর্ণা প্রবাহিত হইবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেখ, আল্লাহ আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেখ দুনিয়াতেই। এটা আমরা কে কে চাই? কেডা কেডা চাই? হাত তুলে দেখাই। তাহলে সর্বপ্রথম এই 2টা জিনিস পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহর কাছে কি করতে হবে? মাপ চাইতে হবে এবং তাওবা করতে হবে। জিন্দেগির সব গুনাহ থেকে তাওবা করে আল্লাহর দরবারে ফেরত আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? হে বন্ধু, হে মুসলমান, জীবনে যত নামাজ পড়ছেন বলতে পারবেন যে জীবনের নামাজগুলা সবগুলা কবুল হয়েছে কি হয় নাই? এরকম কোনো গ্যারান্টি দিতে পারবেন? আজকে যে নামাজ পড়ছেন এশার নামাজটা কবুল হয়েছে কিনা বলতে পারবেন? পারবেন না। কিন্তু আল্লাহ বলছে, বান্দা তুমি যদি তাওবা করো খাটি দিলে, চোখের পানি ফেলাইয়া আর অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া, বান্দা তুমি যদি আমার কাছে এসে তাওবা করো, তাহলে আমি আল্লাহ তোমারে মাফ করে দিব, জান্নাত দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহ ঘোষণা করে দিছে। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কি জানেন? বান্দার সবচাইতে কোন জিনিসটা প্রিয়? যে আল্লাহ জাহান্নামের ভয়ে বান্দা যখন আল্লাহর ভয়ে যখন চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্দে, 2 ফোঁটা চোখের পানি পৃথিবীর সব কিছুর চাইতে দামি আল্লাহর কাছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আসেন আপনারা বলতে পারবেন, হুজুর অনেক গভীর রজনী হয়ে গেছে, আমরা অনেক
গুনাহ করছি জীবনে, ঠিকমতো নামাজও পড়তে পারি নাই, ঠিকমতো রোজাও রাখতে পারি নাই, একটা রাখলে আরেকটা রাখি নাই, বিভিন্ন অজুহাতে ভেঙে ফেলাইছি, এক উক্ত পড়লে আর দুই উক্ত পড়তে পারি নাই। হুজুর গো, এখন আমরা তাওবা করতে চাই। আমাদের বয়স শেষের দিকে কিভাবে তাওবা করলে আল্লাহ মাফ করে দিবে, কোন পদ্ধতিতে তাওবা করলে আল্লাহ পাক জান্নাতের টিকিট দিয়ে দিবে, আপনারা কি শুনবেন? হুজুর বলেন শুনবেন? প্রিয় মোহতারাম হাজরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, প্রিয় সাহাবী, জলিলুল কদর সাহাবী, তার নাম হইল হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জয়গান সুবহানাল্লাহ। এই হযরত উমর একদিন সকালবেলা তার বাড়ির থেকে বের হয়েছে, বিশ্বনবীর দরবারে যাবে। জোরে বলেন, হযরত উমর সকালবেলা বাড়ির থেকে বের হয়েছে কার দরবারে যাওয়ার জন্যে? আওয়াজ দিয়ে বলেন, কার দরবারে যাওয়ার জন্যে? বিশ্বনবীর দরবারে যাওয়ার জন্য বের হয়েছে। বের হওয়ার পরে হাঁটি হাঁটি পা পা করিয়া যখন রাস্তার মাঝামাঝি পর্যন্ত গেছে, গিয়া নজর করে দেখে একজন সুন্দর চেহারাওয়ালা একজন যুবক মাটির মধ্যে গৈরাইয়া গৈরাইয়া গড়াগড়ি পাইরা পাইরা হাউ বউ করিয়া একবারে অবস্থা খারাপ। এই যুবকটা কান্নাকাটি করতেছে, চিল্লায় চিল্লায় কান্নাকাটি করতেছে, বুকের মধ্যে থাপড়াইয়া এইভাবে চড়াইয়া কান্নাকাটি করতেছে। হযরত উমরের দিকে মায়া লেগে গেছে। হযরত উমর ডাক দিয়ে বলতেছে, যুবক কি হয়েছে? যুবক এভাবে কেন কান্না করতেছো? কি সমস্যা তোমার, বলো না। এইবার এই যুবকটা ডাক দিয়ে বলতেছে, উমর ভাই, আমার সমস্যার কথা আপনার কাছে বলে লাভ নাই। আপনি আমার কাছে, আপনার কাছে বললে আপনি কোনো সমাধান করতে পারবেন না, বইলা কোনো লাভ নাই, আপনি চলে যান, আমি আপনার কাছে বলতে পারবো না। এবার হযরত উমর ডাক দিয়ে বলতেছে, আবার ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ যুবক বলো না ভাইয়া, কি হয়েছে, দেখি আমি কোনো সমাধান করতে পারি কিনা। যেরকম না, আল্লাহু আকবার। এবার যুবকটা ডাক দিয়ে বলতেছে, না আমার ভাই না, আমি আপনার কাছে বলতে পারবো না। যদি আপনি আমাকে নবীজির দরবারে নিয়ে যান তাহলে আমি নবীর কাছে বলবো। আমার দিল সাক্ষী দেয়, আমার রহমতের নবী, মায়ার নবী আমার সমস্যার একটা সমাধান করে দেবে। যেরকম না, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, যুবক রে, আমি তোমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাব, কিন্তু শর্ত হইল নবীর সামনে যাইয়া তুমি বেয়াদবিমূলক কোনো কথা বলতে পারবা না, এমন কোনো আচরণ করতে পারবা না যে আচরণের কারণে নবীজি দিলের মধ্যে ব্যথা পায়, নবীজি দিলের মধ্যে কষ্ট পায়। বাজান রে, এবার যুবক ডাক দিয়ে বলল, ওমর ভাই ঠিক আছে, আমি কোনো প্রয়োজনের বাহিরে কোনো কথা বলবো না, নবীর সামনে যাইয়া নম্র ভদ্র থাকবো, চুপ করে থাকবো, প্রয়োজনের বাহিরে কোনো কথা বলবো না। বাবাজি মনটা দিলটা লাগায় শুনবেন বাবা, এদিক সেদিক কোনো নজর নাই। ও পর্দার অন্তরালের মহিলা মা বোন, ও আমার যুবক ভাই, আপনাদের জন্য ওয়াজটা করে দিচ্ছি বন্ধু। ও মুরব্বী বাবারা, আপনারাও খুব খেয়াল করে শুনবেন বাবারা, কোনো দিকে কোনো নজর নাই। এইবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকটাকে নিয়া হাঁটি হাঁটি পা পা করিয়া বিশ্ব নবীর দরবারে পৌঁছে গেল। জয়কান্না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহু আকবার। মজান রে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যাইয়া এই যুবকটাকে ঘরের বাহিরে দাঁড় করাইয়া, বারান্দার বাহিরে দাঁড় করাইয়া হযরত উমর একা একাই নবীজির ঘরের মধ্যে ঢুকলো। সালাম বিনিময় করার পর হযরত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলল, ওমর রে, তোমার কি হয়েছে ওমর? তোমাকে তো আমি জীবনে কোনোদিন কান্নাকাটি করতে দেখি নাই, তোমার চোখ বেয়ে বেয়ে আমি ওমর আমি বিশ্বনবী কোনোদিন পানি পড়তে দেখি নাই, চোখ বেয়ে বেয়ে কোনোদিন অশ্রু ঝরতে দেখি নাই। ওমর রে, আজকে কি হয়ে গেল? আজকে কেন কান্নাকাটি করতেছ? তোমার চোখ বেয়ে বেয়ে কেন পানি পড়তেছে? হযরত উমর ডাক দিয়ে বলল, নবীজি না গো নবী না,
আমি কান্নার কাটির কারণ আছে একটা। বলে কি কারণ? কারণ তোমাকে কি কেউ গালি দিয়েছে কি না, নাকি তোমাকে কেউ প্রহার করেছে, নাকি তোমাকে কেউ আঘাত করেছে, নাকি তোমাকে কেউ মেরেছে? আজও তোমার ডাকতে বললো নবী গো, ও নবী গো, না নবী না, আমাকে কেউ মারে নাই, আমাকে কেউ প্রহার করে নাই, আমাকে কেউ আঘাত করে নাই নবীজি, আমাকে কেউ কোনো কষ্ট দেয় নাই। নবী ডাকতে বললো ওমর, তাহলে কেন কান্নাকাটি করো? এইবার হযরত ওমর ডাকতে বললো নবীজি, আজকে সকালবেলা বাড়ি থেকে বের হইলাম আপনার দরবারে আসার জন্য, আপনার সোহবতে আসার জন্য। নবী গো, যখন বাড়ি থেকে বের হওয়ার পরে রাস্তার মাঝামাঝি পর্যন্ত যখন আসলাম, ও নবীজি, রাস্তার মাঝামাঝি পর্যন্ত আইসা নজর কইরা দেখলাম একটা কম বয়সের যুবক, একটা অল্প বয়সের যুবক, সুন্দর চেহারাওয়ালা একজন যুবক মাটির মধ্যে ঘোরাঘুরি কইরা করে কান্দে, চোখের পানি ফেলায় ফেলায় কান্দে, চোখের পানি ফেলায় ফেলায় মাটির মধ্যে ঘোরাঘুরি কইরা হাউমাউ হাউমাউ করে কান্দে। আমি জিজ্ঞাসা করলাম, যুবক রে, কি সমস্যা বলো না, কিসের জন্য কান্নাকাটি করো? ও নবীজি, যুবকটা আমার কাছে কোনো কিছুই বলে না, আমার কাছে কান্নাকাটি করার কারণটা বলে না। আমি আবারও জিজ্ঞাসা করলাম, যুবক তুমি বলো, আমি দেখি কোনো সমাধান করতে পারি কিনা। ও নবীজি, যুবকটা তখন আরো জোরে জোরে হাউমাউ হাউমাউ কইরা কান্নাকাটি শুরু কইরা দিল। এই যুবকটার চোখের পানি দেখা মনে হয়েছে, যুবকটার কান্না দেখা আমি ওমর কান্না আমার চোখের পানি ধইরা রাখতে পারি নাই। আমি ওমরের শক্ত দিলটা নরম হইয়া গেছে, আমি ওমরের কঠিন দিলটা নরম হয়ে গেছে, আমি ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, আমি ওমরের চোখ বেয়ে বেয়ে প্রশ্ন ঝরতেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এবার হযরত ওমর ডাকতে বলল, নবী গো, ওই যুবকটার কান্নাকাটি দেখিয়া আমি আমার চোখের পানি ধইরা রাখতে পারি না, আমি আমার চোখের পানি ছাইরা দিছি গো। নবী এবার ডাক দিয়ে বলল, ওমর, সেই যুবকটা এখন কোথায়? বলে, যুবকটা আপনার কাছে খুইলা খুইলা নাকি ধরে নিয়ে আসো। এবার হযরত ওমর যুবকটাকে নিয়ে ঘরের মধ্যে গেলাম। যুবকটা নবীজির সামনে এইভাবে সুন্দর কইরা আত্তাহিয়াতুর সুরতে বসে পড়ল। বসিয়া বসিয়া মুখের মধ্যে চাপ দিয়ে ধরে ধরে কান্দে। যুবকটা কোনো কথা বলে না, শুধু চোখের পানি ফেলাইয়া কান্দে, মুখের মধ্যে হাত দিয়া চাপ দিয়া ধইরা কান্দে কান্দে, চোখের পানি ফেলাইয়া বুকটা বাসায় দিতেছে। রে বাবা, এ লক্ষিন্দরের মুসলমান বাবা, ও সাগর দিঘির মুসলমান বাপ ভাইরা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, মহিলা মা বোনেরা, কোনো দিকে কোনো নজর নাই, কোনো দিকে কোনো খেয়াল নাই। দেখেন দিলটা নরম হয় কিনা। জীবনে কে কোন গুনাহ করছেন, কে কোন অপরাধ করছেন, কেউ না জানুক, আপনি তো জানেন আপনি কি করছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? সবার গুনার দিকে লজ্জিত হইয়া আল্লাহ জীবনের শেষ মাহফিল মনে কইরা আগামীকালকে বেঁচে নাও থাকতে পারেন এই চিন্তা কইরা সবাই দিলটা নরম কইরা দিবেন গো বাবা। যুবকটাকে নবীজি ডাকতে বলল, যুবক তোমার কি হয়েছে বলো না, কি সমস্যা বলো না, কোন কারণে তুমি কান্নাকাটি করো। যুবকটা ডাক দিয়ে বলল, নবীজি
আমার কান্নাকাটি করার কারণটা হইল নবীজি আমি জীবনে অনেক বড় অন্যায় কইরা ফেলাইছি, অনেক বড় নাফরমানি আমি কইরা ফেলাইছি, আমি বড় অপরাধী। আমার মনে হয় এই দুনিয়ার জমিনে আমার মতো অপকর্ম দুনিয়ার কোনো মানুষ করে নাই, আমার মতো নিকৃষ্ট গুনাহ কেউ করে নাই। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় অপরাধী আমি। ও নবী গো, আমার মনে হয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলল, যুবক রে, তুমি বলো না কি অপরাধ করেছ, কি গুনাহ তুমি করেছ? এবার যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো, ও নবী গো, আমি যে গুনাহ করেছি সেই গুনার কথা বলতে গেলে কলিজাটা ফাইটা যায় গো। আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারি না, আমার জাহান্নামের আগুনের কথা স্মরণ হইয়া যায়। আমি যুবক অনেক বড় অন্যায় কইরা ফেলাইছি, অনেক বড় নাফরমানি আমি কইরা ফেলাইছি। নবী ডাকতে বলল, যুবক রে, তাহলে আমি তোমার কাছে জিজ্ঞাসা করবো রে যুবক, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আসমান বড়? আল্লাহর আসমানের চাইতেও কি বড় গুনাহ করছো নাকি তুমি? যুবক বলল, নবী গো, আমার মনে হয় আল্লাহর আসমানের চাইতেও বড় গুনাহ করছি আমি। নবী বলল, যুবক, এবার তুমি বলো আল্লাহর কুরসি বড় নাকি তোমার গুনাহ বড়? আল্লাহর আরশ কুরসি লৌহ কলমের চাইতেও তুমি কি বড় গুনাহ করছো? যুবক বলল, নবী গো, আমার মনে হয় আল্লাহর সব কিছুর চাইতেও আমার গুনাহটা বড় হবে। এমন বড় গুনাহ আমি করেছি। এবার নবীজি ডাক দিয়ে বলল, যুবক, এবার তুমি বলো তোমার গুনাহ বড় নাকি আল্লাহর জমিন বড়? আল্লাহর আসমান জমিন বড় নাকি তোমার গুনাহ বড়? যুবক বলল, নবী, আমার গুনাহটাই বড় হবে গো নবী। এবার নবীজি ডাক দিয়ে বলল, যুবক, তাহলে এবার তুমি বলো, হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো নাকি? কারণ শিরিকের গুনাহ আল্লাহ পাক মাফ করবে না। তুমি কি এই শিরিক করেছো নাকি? যুবক বলল, না, আমি শিরিকও করি নাই গো নবীজি। যুবকটা এই কথা বলার পর নবীজি আবারও ডাক দিয়ে বলল, যুবক রে, হাল কতালতা নাফসা, তুমি কি তাহলে কোনো মানুষকে হত্যা করেছো নাকি? কোনো মানুষকে খুন করেছো নাকি? যুবক ডাক দিয়ে বলল, নবীজি, না গো নবী, না, আমি কোনো মানুষ হত্যা করি নাই। ও নবী গো, আমি কোনো মানুষ হত্যা করি নাই, আমি আল্লাহর সাথে কোনো শিরক করি নাই, আমি এই সমস্ত গুনাহ করি নাই। এবার নবীজি ডাক দিয়ে বলল, যুবক, তুমি যত বড়ই গুনাহ করো না কেন, তোমার গুনাহ যতই বড় হোক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া ক্ষমা তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দয়া ছোট না বড়? আওয়াজ দিয়ে বলেন, ছোট না বড়? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই
তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। জোরে বলেন আল্লাহর দয়া ছোট না বড়? আর একটু আওয়াজ দিয়ে বলেন না ছোট না বড়? এবার যুবকটা ডাকতে বলতেছে, নবী গো, আমার মনে হয় আমি যে গুনাহ করছি, অপরাধ করছি, এই গুনাহ এই অপরাধ মনে হয় আল্লাহ মানে মাফ করবো না কোনোদিন, আমি মনে হয় জাহান্নামী হয়ে গেছি। এবার নবীজি ডাকতে বললো, যুবক রে, কি করছো সেটা বলো না, তুমি না বললে আমি কিভাবে বুঝবো, কিভাবে সমাধান করব, কিভাবে ফয়সালা করব? যুবক বলল, ঠিক আছে নবী, তাহলে আমি বলি, আপনি শোনেন, দেখেন আমি কি অমানবিক কাজ করে ফেলেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার যুবকটা ডাক দিয়ে বলল, ও নবী গো, তাহলে শুনেন আমি কি অমানবিক কাজ করে ফেলাইছি, আমি কি অমানবিক নিকৃষ্ট গুনাহ করেছি গো নবী? যুবক বলল, নবীজি, এই মক্কা মদিনার জমিনে, এই মদিনার জমিনে যখন কোনো মানুষ ইন্তেকাল করে, যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, নবী গো, ওই মানুষটাকে, ওই মানুষটার আত্মীয় স্বজন, এলাকার গ্রামের মহল্লার আপনজন, কাছের জন, দূরের জন, সমস্ত মানুষেরা মিলিয়া ওই মানুষটাকে যখন কবরের মধ্যে রেখে চলে যায়, গোরস্থানের মধ্যে দাফন কাফন সম্পন্ন করে চলে যায়, রাত্রি যখন গভীর হইয়া যায়, আমি যুবক ওই রাত্রি বেলায় ওই গোরস্থানের মধ্যে যাই, গোরস্থানের মধ্যে যাইয়া ওই যে নিত্য নতুন কবরটা আছে, ওই নিত্য নতুন কবরের মধ্যে আমি নামি, নবী গো, কবরের মধ্যে নামিয়া কবর থেকে ওই যে কবরের মধ্যে নিত্য নতুন লাশটা রয়েছে, মৃতদেহটা আছে, ওই মৃতদেহটার শরীর থেকে আমি কাফনের কাপড় খুইরা ফেলাই, নবী গো, কাফনের কাপড় খুলিয়া ওই ব্যক্তিটাকে, ওই মৃতদেহটাকে উলঙ্গ অবস্থায় রাখা আমি কাফনের কাপড়টা চুরি করি, পরের দিন বাজারে নিয়া আমি আরেক দোকানে, আরেক চোরার কাছে বেশি দামে বিক্রি করি। ও নবী গো, এইটা হইল আমার নেশা, এইটা হইল আমার পেশা, এই কাজ করিয়া আমি টাকা পয়সা রোজগার করি, আমি আমার পরিজনের জন্য খাবার, খাদ্য খাবারের সংগ্রহের জন্য ব্যবস্থা করি। ও নবী গো, এই কাজ আমি করিয়া খাই। এইবার নবীজি ডাক দিয়ে বলল, যুবক রে, তাহলে তুমি এই গুনাহ করেছ? ওই যুবকটা এখন ডাক দিয়ে বলল, নবী গো, না না না, শুধু এটা দিয়ে শেষ না, আসল ঘটনা এখন শোনেন। বলে, কি আসল ঘটনা? জলদি জলদি বর্ণনা যুবক। যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো, আসল ঘটনা আপনি শুনেন গো নবী। বলে, কি আসল ঘটনা বলো? এবার যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো, আসল ঘটনা হইল এই মদিনার জমিনে গত 3 দিন পূর্বে। জোরে বলেন, কয়দিন পূর্বে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না, কয়দিন পূর্বে? 3 দিন পূর্বে একটা যুবতী মাইয়া মারা গেছে, ষোড়শী রূপবতী সুন্দরী মাইয়া, কুমারী মাইয়া। এই মেয়েটার এখন পর্যন্ত বিয়ে হয়েছিল না। এই মেয়েটা গত 3 দিন পূর্বে মারা গেল। এই মেয়েটা 3 দিন পূর্বে মারা যাওয়ার পরে এই মেয়েটার আত্মীয় স্বজন, এই মেয়েটার বাবা ভাই, আত্মীয় স্বজন, গ্রামের এলাকার মহল্লার সমস্ত মানুষেরা মিলিয়া এই মেয়েটাকে সুন্দর কইরা বড়ই পাতার গরম জলে গোসল দিয়া, সুন্দর কইরা আতর গোলাপ সুরমা মাখাইয়া, ও নবী গো, সুন্দর কইরা কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া, কাফন দাফন সাইরা যখন গোরস্থানের মধ্যে মানুষগুলো চইলা গেল, রাত্রি যখন গভীর হইয়া
হইয়া গেল গো নবী। আমি রাত্রিবেলায় ওই গোরস্থানের মধ্যে চলে গেলাম। ও নবীজি, আমি ডাইনে নজর করলাম, বামেও নজর করলাম, পিছন দিকে তাকাইলাম গো নবী, আমি সামনের দিকে তাকাইলাম নবী, দেখলাম কোনো মানুষ নাই, কোনো মানুষ আমাকে দেখতেছে না। রাত্রি গভীর হইয়া গেছে গো নবী। আমি তখন ওই কবর থেকে বাঁশের চাটাইগুলো সরাইলাম, বাঁশের ডাবরগুলো সরাইলাম, আমি মাটিগুলা সরাইলাম, কবরটা খনন করিয়া কবরের মধ্যে নামলাম। কবরের মধ্যে নামিয়া গো নবী, ওই যে মৃত দেহটা আছে, মৃত দেহটার শরীর থেকে কাফনের কাপড়টা খুইলা ফেলাইলাম নবীজি। কাফনের কাপড় খুলিয়া আমি যখন একটা পা কবরের উপরে উঠাইয়া দিছি, বাড়ির দিকে রওনা হয়ে যাইতেছি। আমি যখন বাড়ির দিকে চলে যাইতেছি, ও নবী গো, তখন ঠিক ইন্ডিমিন টাইমে গো নবী, পিছন দিক থেকে শয়তান আমাকে ধোঁকা দিয়ে বলল, হে যুবক, ও যুবক রে, তুই জীবনে অনেক লাশের কাফনের কাপড় তুই চুরি করেছিস, আজকেও এই লাশের কাফনের কাপড় তুই চুরি করলি যুবক রে। কিন্তু একটা নজর তাকায়া দেখলি না রে যুবক, একটা নজর তাকায়া দেখোস না রে যুবক, এই মেয়েটা হইল মদিনার জমিনের সবচাইতে সুন্দরী মেয়ে, এই মেয়েটা হইল কুমারী মেয়ে, এই মেয়েটা হইল সবচাইতে রূপবতী মেয়ে, এখন পর্যন্ত বিয়ে হয় নাই, সতী নারী হইল এই মেয়েটা রে যুবক। তুমি যদি চাও এই মেয়েটার সাথে জিনার কাজ করবা, মনের খায়েশাতটা মিটাইবা, মনের চাহিদাটা মিটাইবা, তুমি যদি চাও এই মেয়েটার সাথে তোমার কাম চরিতার্থ পূর্ণ করবা, তোমার কিন্তু আজকে এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না, আর কোনোদিন কিন্তু এই সুযোগ পাইবা না। তুমি যদি চাও এই মেয়েটার সাথে তোমার মনের চাহিদাটা মিটাই নাও, এলাকার কেউ তোমাকে দেখবে না, কেউ তোমাকে বাধা দিতে পারবে না, এই মেয়েটাও তোমাকে বাধা দিতে পারবে না, মন চাইলে মনের চাহিদাটা মিটাই নাও রে যুবক। রে বাবাজি, এবার যুবকটা ডাকতে বলল, নবী গো, আমি তখন শয়তানের ধোঁকায় পইরা গেলাম, শয়তানের ধোঁকায় পইরা, শয়তানের ওয়াসওয়াসায় পইরা আমি তখন ওই মৃত দেহটার উপরে, মৃত মেয়েটার উপরে কুকুরের মতো জানোয়ারের মতো ঝাঁপায়া পড়লাম, জিনার কাজে লিপ্ত হইলাম। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা রে, এবার যুবকটা ডাকতে বলল, নবী গো, আমি তখন জিনার কাজে লিপ্ত হইলাম গো নবী গো, জিনার কার্য সারিয়া কাম চরিতার্থ পূর্ণ করিয়া আমি আমার মনের খায়েশটা মিটাইয়া আমি যখন আবার কবর থেকে উঠা চলে যাইতেছি নবীজি, আমি যখন কবর থেকে উঠে চলে যাচ্ছি, ঠিক ওই টাইমে আমার মনে হইল আল্লাহ পাক মনে হয় ওই মৃত মেয়েটার জবান মনে হয় খুইরা দিছে, যেরকম আল্লাহু আকবার। ওগো নবীজি, মেয়েটার জবান মনে হয় আল্লাহ কইলা দিল, মেয়েটার কণ্ঠে, মেয়েলি কণ্ঠে পিছন দিক থেকে আমি যুবককে ডাক দিয়ে বলল, যুবক এ যুবক, তুই কোন এলাকার যুবক রে? তোর সাথে আমার কোনো শত্রুতা ছিল না, আমার সাথে তোর কোনো শত্রুতা ছিল না, তুইও আমারে চিনতি না, আমিও তোরে চিনতাম না। এরে যুবক, তুই এটা কি কইরা দিলি রে যুবক? আমার এখন পর্যন্ত বিয়ে হয়েছিল না, আমি কুমারী ছিলাম, আমি সতী নারী ছিলাম, আজ পর্যন্ত কোনো যুবক আমাকে দেখতে পারে নাই। যেরকম না আল্লাহু আকবার। যুবকটা রাখতে বললো, নবী জয়, মেয়েটা কাঁদতেছে, কান্নার সুরে আমাকে বলতেছিল, যুবকে রে, যুবকে তুই কি কইরা দিলি যুবক? আমি মৃত্যুবরণ করার পরে, আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার পরে আমার আপনজনেরা আমাকে সুন্দর কইরা গোসল করাইয়া পবিত্র পাক পবিত্র বানাইয়া, সুন্দর কইরা খুশবু মাখাইয়া আমাকে পবিত্র বানাইয়া কবরের মধ্যে রেখা গিয়েছিল। হে যুবক, আমি চাইছিলাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল
আলামিনের দরবারে পবিত্র অবস্থায় দাঁড়াবো, আমি আমার সতীত্ব নিয়ে দাঁড়াবো, আমি আমার কুমারিত্ব নিয়ে দাঁড়াবো। রে যুবক, আমি চাইছিলাম আল্লাহর দরবারে পবিত্র অবস্থায় দাঁড়াবো, কিন্তু তুই আমাকে অপবিত্র বানায় দিলি, তুই আমাকে নাপাক বানায় দিলি, তুই আমাকে কলঙ্ক লাগায় দিলি। রে যুবক রে, আমি কিন্তু তোকে মাফ করব না, আমি কিন্তু তোর বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে দাঁড়াবো, তোর বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করব, তোর বিরুদ্ধে কিন্তু কাঠগড়ায় দাঁড়াবো, তুই কিন্তু জাহান্নামী হয়ে যাবি, তুই কিন্তু রক্ষা পাবি না। রে বন্ধু রে, যুবকটা এবার ডাক দিয়ে বলল, নবী গো, ওই যে 3 দিন হয়ে গেল, ওই যে 3 দিন হয়ে গেল গো নবী, ওই মেয়েটার এই কথাগুলো শোনার পরে তখন আমার দিলের মধ্যে জাহান্নামের ভয় তৈরি হয়ে গেল, জাহান্নামের আগুনের ভয়াবহতার কথা স্মরণ হইয়া গেল। আমার মনে হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে, আমাকে মনে হয় কোনোদিন মাফ করবে না। ও নবীজি গো, এখন আপনি বলেন না গো নবী, এই গুনাহটা কি আমার আল্লাহ আমারে মাফ করবো কিনা? এত বড় নিকৃষ্ট খারাপ কাজটা কি মাফ করবো কিনা? এবার নবীজি এই যুবকটার কথাগুলা শুই না, চোখের পানি ধা ধা করে ছেড়ে দিয়েছে, সাহাবীদের কাঁধের ওপরে হাতটা দিয়ে হেলান দিয়ে দাঁড়ায়া চোখের পানি সাইরা দিয়ে ডাক দিয়ে বলল, যুবকের একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সেই মানুষটা টাকা পয়সা নিয়ে যাইতে পারে না, সেই মৃত ব্যক্তিটা ধন দৌলত নিয়ে যাইতে পারে না রে বন্ধু সঙ্গে, শুধু 3 টুকরা পুরুষ হইলে 3 টুকরা কাপড়, আর মহিলা হইলে 5টা টুকরা কাপড় নিয়ে যায়। এ যুবক, সেই কাপড় তুমি চুরি করে রাখো, তুমি কি দুনিয়ায় আর কোনো কাজ পাও নাই রে যুবক? কাপড় চুরি যদি শুধু করতা তাহলে একটা কথা ছিল, কিন্তু যুবক, একটা মৃতদেহের সাথে তুমি অপকর্ম করছো, সি সি সি, এত বড় নিকৃষ্ট খারাপ কাজ তুমি কেমনে করলা? তোমার দিলের মধ্যে কি একটু মায়া লাগলো না? তোমার দিলের মধ্যে কি একটু ভয় লাগলো না? এটা তুমি কেন করলা রে যুবক? রে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে মাফ করবে কিনা আমি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, এই মুহূর্তে আমি কোনো ফলাফল ঘোষণা করতে পারবো না। তুমি এত বড় নিকৃষ্ট কাজ তুমি কেন করলা? আমার দরবার থেকে তুমি বাহির হয়ে যাও। জোরে কোন আল্লাহু আকবার। যুবক ভাইরা চিল্লায় বলো না আল্লাহু আকবার। যুবকটা এবার নবীর কথা শুনিয়া গো একটা দৌড় মাইরা দিছে, হাউমাউ করে চিৎকার দিয়ে একটা দৌড় মাইরা দিল, দৌড়ে দৌড়ে জঙ্গলের মধ্যে চইলা গেল। জঙ্গলের মধ্যে যাইয়া উঁচু পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদায় পইরা গেল। ডাক দিয়ে বলো, আল্লাহ গো, শয়তানের দুটাই বইরা গুনাহ করছি, শয়তানের ওয়াসওয়াসায় পইরা গুনাহ কইরা ফেলাইছি। আল্লাহ গো, দুনিয়ার সমস্ত মানুষ আমারে বিদায় করছে, সাহাবা একরাম আমারে বিদায় করছে, শেষ পর্যন্ত নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আমারে বিদায় কইরা দিছে। ওগো আল্লাহ, তুমিও যদি বিদায় কইরা দাও আল্লাহ, আমি কার দরবারে যাব? কার দরবারে গেলে আমাকে মাফ করবে? ও দয়ার আল্লাহ, আমি ছাড়াও তোমার দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা আছে তোমার কাছে মাফ চাওয়ার জন্য, তোমাকে আল্লাহ বইলা ডাকার জন্য, কিন্তু আল্লাহ তুমি ছাড়া তো আমার কোনো আল্লাহ নাই গো আল্লাহ। আল্লাহ তুমি আমার মাফ কইরা দাও, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় বইরা কইরা ফেলাইছে। বাজানে আমার বন্ধুগণ, আমার রাত্রি অনেক গভীর হইয়া গেছে, লম্বা কথা সংক্ষেপ কইরা দিলাম। যুবকটা এইভাবে তওবা তান্নাসুহা করতেছে আর কাঁদতেছে, ডাকতে বলতেছে, আল্লাহ গো, তুমি যদি আমারে মাফ কইরা দাও
তোমার কোনো জায়গায় কোনো দিকে কমতি হবে না। আর যদি আমারে তুমি মাফ কইরা না দাও, তোমার কোনো লাভ হবে না। আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, আর জীবনে কোনোদিন কোনো গুনাহ করবো না আল্লাহ। আল্লাহ নবীজি বিদায় কইরা দিছে, আল্লাহ তুমি যদি মাফ না করো জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নেই। এভাবে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 3 সপ্তাহ নয়, একাধারে 40 দিন পর্যন্ত এই যুবকটা পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহ পাকের কুদরতি পেয়ে সেজদায় পইরা একাধারে 40 দিন পর্যন্ত কাঁদতেছে, আর চোখের পানি ফলাইয়া ফলাইয়া সেজদায় পইরা পইরা তাওবাতান নাসুহা করতেছে। 40 দিন পরে 41 দিনের মাথায় এই যুবকটার কান্নাকাটি দেখিয়া, এই যুবকটার চোখের পানি দেখিয়া, এই যুবকটার তাওবাতান নাসুহা দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া ক্ষমার দরিয়ায় ঢেউ খেয়ে লাগেছে। চিৎকার দেবার না সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ দেবার না সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পরে 41 দিনের মাথায় জিব্রাইলকে ডাক দিয়ে বলল, জিব্রাইল জলদি কইরা যাও, আমার বন্ধুর কাছে 3টা প্রশ্ন করবা আমার পক্ষ থেকে, আর ওই যুবকটার ব্যাপারে সুসংবাদ দিয়ে আসবা। জিব্রাইল আমিন নবীজির সামনে হাজির হইয়া গেল, ডাক দিয়ে বলল, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা প্রশ্ন করছে আপনাকে, 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। বলে কি 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 প্রশ্ন, জলদি করে বলো। জিব্রাইল ডাক দিয়ে বলল, নবীজি 1 নম্বর প্রশ্নের উত্তর বলেন, এই আসমান জমিনের মালিক কে? নবী বলল, আল্লাহ। এবার বলেন 2 নম্বর প্রশ্নের উত্তর কি? মানুষের হায়াত মওতের মালিক কে? নবী তবুও বলল, আল্লাহ। ও নবী গো, এবার বলেন না 3 নম্বর প্রশ্নের উত্তর কি? মানুষ যদি গুনাহ করে, মানুষ যদি নাফরমানি করে, মানুষ যদি অপকর্ম করে, এগুলা ক্ষমা করার অধিকার কে রাখে? নবী ডাকতে বলল, এগুলা ক্ষমা করার অধিকার তো আল্লাহ পাকই রাখে। এবার জিব্রাইল ডাক দিয়ে বলল, নবী গো, গত 3 দিন পূর্বে একজন যুবক আসছিল অপকর্ম করিয়া, নিকৃষ্ট খারাপ কাজ, গুনাহের কাজ করিয়া আপনার কাছে আসছিল সমাধান নেওয়ার জন্য। আপনি নবী সমাধান দেন না, আল্লাহ আপনাকে দোষ দিচ্ছে না, আমি জিব্রাইলও আপনাকে দোষ দিচ্ছি না নবীজি গো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার নিকট সুসংবাদ দিয়ে বাড়াইছে। বলে কি সুসংবাদ? জিব্রাইল ডাকতে বলল, নবী গো, আপনি যখন যুবকটাকে বাহির কইরা দিলেন, যুবকটাকে যখন তাড়াইয়া দিলেন, এই যুবকটা একটা দৌড় মারিয়া জঙ্গলের মধ্যে চলে গেছে। জঙ্গলের মধ্যে যাইয়া একাধারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পেয়ে সেজদায় পইরা এমন ভাবে তাওবা করতেছিল, এমন ভাবে কান্নাকাটি করতেছিল, এমন ভাবে চোখের পানি ফলায় ফলায় আল্লাহকে রাজি খুশি করাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকটার তাওবাতান নাসুহা কবুল আর মঞ্জুর করে নিয়েছে, এবং এই যুবকটার ব্যাপারে সব গুনাহ মাফ কইরা দিয়া, জান্নাতের ঘোষণা দিয়া আমি জিব্রাইলকে আপনি নবীর কাছে পাঠায় দিয়েছে। যেরকম না সুবহানাল্লাহ, আর একটু জোরে যেরকম না সুবহানাল্লাহ। গমচুবিনি জুদে ইস্তেগফারে কুন, গম্ব আমরে খালেক আমদকারে কুন, বাজ আহার আচ্ছা হস্তি বাজ ঘর কফিরু গিবরু বুতপুরস্তি বাজ হর শবে গোয়ম কে ফরদা তরকে সৌদা কো নাম, বাজ চোফর দাশওয়াদ এমরোজ রা ফরদা কো নাম, তওবা जो करता है होकर शर्मसार जोश में आता है, আফু कर दे कर বিপদ এলে তাড়াতাড়ি তওবা করে নাও, খোদার ইচ্ছায় বিপদ আসে বিধান মেনে নাও, ফিরে এসো হও না যতই পাপী, কাফির মূর্তি পূজক হলেও ফিরে এসো আজি, পাপ কাজের তওবা করলে অনুতপ্ত হইয়া গর্জে ওঠে মাওলা পাকের ক্ষমার দরিয়া। জোরে বলেন আল্লাহু আকবার।
আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। প্রিয় বন্ধু, আমরা কি এই যুবকটার মতো গুনাহ করছি? যেরকম করছি, করি নাই। আমরা তো করার মধ্যে কি করছি? হয়তো সুদ খাইছি, হয়তো ঘুষ খাইছি, হয়তো মিথ্যা কথা বলছি, হয়তো নামাজ পড়ি নাই, হয়তো রোজা রাখি নাই, হয়তো আরেকজনের 10,000 টাকা মারছি, বা আরেকজনের লেনদেন ঠিক নাই, এগুলোই তো করছি। কবরের মধ্যে নাই না এত বড় নিকৃষ্ট খারাপ কাজ তো আর করি নাই। যেরকম কথা ঠিক কিনা? তাহলে যে আল্লাহ এই যুবকটাকে খারাপ এত বড় নিকৃষ্ট গুনাহ করার পরেও যে আল্লাহর কাছে তাওবাতান নাসুহা করার পরে আল্লাহ পাক মাফ করে দিছে, সেই আল্লাহ এখনো আছে না নাই? কথা কয় না আছে না নাই? আল্লাহ আছে ঠিকই, কিন্তু মনে হয় আগের চেয়ে আল্লাহর পাওয়ার ক্ষমতা মনে কমে গেছে। কমছে? যেরকম কমছে না, কমে নাই। সেই আল্লাহ এখনো আছে, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। আল্লাহর পাওয়ার আগেও যেমন ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমরাও যদি আমাদের নিজের কৃত কর্ম, খারাপ কাজ, অপরাধ, নাফরমানি, গুনাহের দিকে লজ্জিত হইয়া আজকে এই কনকনে শীতের মধ্যে নজরুলের রহমতের সময় সেই মধ্যরাত্রিতে আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ গো মাফ করে দেবো আল্লাহ, আর জীবনে করতাম না, আর জীবনে নামাজ ছাড়তাম না, আর জীবনে রোজা ছাড়তাম না, মিথ্যা কথা কইতাম না, সুদ ঘুষ খাইতাম না, আরেকজনকে কষ্ট দিতাম না, মা বাবারে কষ্ট দিতাম না। এইগুলো যদি আমরাও আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমাদেরকেও মাফ করবে কি করবে না? আওয়াজ দিয়ে বলেন করবে কি করবে না? যেরকম করবে কি করবে না? তাহলে সবাই হাত তোলেন বন্ধু, সবাই হাত তোলেন। যেরকম আল্লাহ, ভাই চোখটা বন্ধ করে আল্লাহর একটু মন থেকে জোরে ডাক দেন না, কন্যা আল্লাহ। জীবনে যত প্রকার গুনাহ করছি, সব গুনাহ থেকে ফিরে এসে আজকে খাটি দিলে তাওবা করুন। আল্লাহ গো আমাদেরকে আপনি মাফ করে দেন, আর জীবনে গুনাহ করতাম না। আজকে তাওবা করলাম, এই তাওবা আপনি কবুল করে নেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এই তওবার উপরে ইস্তেকামত থাকার, অটল থাকার তৌফিক দান করেন। যেরকম আমিন। আমার প্রিয় বন্ধুরা, আজকে তওবা করলেন। একটা কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে কি বলছে জানেন? আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় মাপ চায় আর তওবা করে, ওই মানুষটা এমন নিষ্পাপ হয়ে যায় যে একটা বাচ্চা, শিশু বাচ্চা যখন মায়ের পেট থেকে কি হয়, ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে আসে, ওই বাচ্চাটার কোনো গুনাহ থাকে? কোনো খারাপ কাজ মানে অপরাধ থাকে? থাকে না। যেমন নিষ্পাপ হয়ে আসে, ঠিক তেমনিভাবে একজন বান্দা যখন তাওবা করে আল্লাহর দরবারে ফেরত আসে, ঠিক ওই নিষ্পাপ মাসুম বাচ্চার মতো। রসুলের হাদিস অনুযায়ী আপনারা আজকে যদি খাঁটি দিলে তওবা করে থাকেন, যেই তওবাটা করলেন এটা যদি মন থেকে বলে থাকেন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আপনার আমার জিন্দগির সব গুনাহ মাফ করে দিছে। যেরকম না সুবহানাল্লাহ। এবং আমাদের তওবা যদি খাঁটি তওবা হয়ে থাকে, তাহলে আমাদের গুনাহ তো মাফ করছেই, এবং আমাদের জন্য ইনশাআল্লাহ আল্লাহ পাক জান্নাত বরাদ্দ দিয়ে দিবে ইনশাআল্লাহ। কালকে আমাদের মাদের জান্নাতে যাইতে পারবো ইনশাআল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী বিনে বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না
যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে জোরে, কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যে কবরে আল্লাহ ছাড়া কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেরকম মারহাবা। আল্লাহ পাক আমাদের সবাইকে কবরের সামান গোছায় নেওয়ার জন্য তৌফিক দান।